ফলা তোরফলাত্র গ্রাম প্রাণ শ্রাবণ ছাত্র আমাদের গ্রামটি বড় ভালো। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, পাঠশালা আছে, খেলার মাঠ আছে, পাশেই মেঘনা নদী, তাহাতে খুব স্রোত। শ্রাবণ মাস, পানি থই থই করে, মাঠ ঘাট ডুবিয়া যায়। ভাদ্র মাসে গ্রামে পানি ঢোকে, অগ্রহায়ণ মাসে পানি থাকে না, তখন কচি ঘাসে মাঠ ভরিয়া যায়। শিহাব আমাদের পাঠশালার ছাত্র, সে উপরের শ্রেণীতে উঠিল, এজন্য গ্রাম ছাড়িয়া শহরে গেল। গ্রামের জন্য তাহার প্রাণ কাঁদে, তাই সে মাঝে মাঝে পত্র লেখে। এই গল্পের মূলভাব হল গ্রামীণ জীবনের শান্তি ও সরলতা এবং সেই জীবনের প্রতি মানুষের গভীর টান। এটি শিহাব নামের এক ছাত্রের গল্প, যে উচ্চশিক্ষার জন্য শহরমুখী হলেও তার মন গ্রামের জন্যই কাঁদে। গ্রামের শান্ত পরিবেশ। গল্পটি শুরু হয় একটি সুন্দর, শান্তিপূর্ণ গ্রামের বর্ণনা দিয়ে, যেখানে মসজিদ, মাদ্রাসা, পাঠশালা এবং খেলার মাঠ রয়েছে। প্রকৃতির বৈচিত্র্য। গ্রামের পাশ দিয়ে মেঘনা নদী বয়ে গেছে এবং শ্রাবণ-ভাদ্র মাসে পানি বারাকমার সাথে সাথে প্রকৃতির রূপ বদলে যায়। অগ্রহায়ণ মাসে মাঠ নতুন ঘাসে ভরে ওঠে। গ্রামীণ জীবনের প্রতি টান। শিহাব নামের ছেলেটি পড়াশোনার জন্য শহরবাসী হলেও সে তার গ্রামের সরল জীবন, প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিচিত পরিবেশের জন্য গভীর আকর্ষণ অনুভব করে এবং নিয়মিত চিঠি লিখে তার অনুভূতি প্রকাশ করে। গল্পটির মূল শিক্ষামূলক বার্তা হল গ্রামীণ জীবনের প্রতি ভালোবাসা এবং শিকড়ের সঙ্গে গভীর সংযোগ বজায় রাখার গুরুত্ব।